যেখানেই থাকুন নিজের হেফাজত করো। আমার বিশ্বাস তুমি এখনো জীবিত আছো। আর একবার তোমার পুত্রদেরকে জিজ্ঞেস করো ইউসুফের সাথে তারা কি করেছে। আমার বিশ্বাস তারা তাদের ভুল এবার স্বীকার করে নেবে, তারা সত্যটা বলবে। আপনার কেন এমন মনে হচ্ছে যে ইউসুফ মৃত্যুবরণ করেনি? দুইটি দলিল। প্রথমত, নেকড়েরা ইউসুফের জামা ক্ষতবিক্ষত করেনি। আর দ্বিতীয়, আমার মন বলছে ইউসুফ এখন জীবিত আছে। খুবই ভালো। যদিও জানি কোনো আশা নেই, তারপরেও আমি জিজ্ঞেস করব। আমি চাই তারা তাদের ভুল স্বীকার করে তওবা করুক। সম্ভবত খোদা তাআলা তাদের গুনাহ মাফ করে দেবে। নিজের চোখে দেখিনি, কিন্তু সবকিছু দেখে আমাদের মনে হয়েছে ইউসুফকে নেকড়েরাই খেয়েছে। আর এটা কতবার বলবো? যদি দরকার হয় তাহলে 1000 বার বলবে তুমি। তুমি যদি ছোট থাকতে তাহলে মিথ্যে বলার জন্য তোমাকে চাবুক পেটা করতাম। যদি নেকড়েরা ইউসুফকে ছিন্ন ভিন্ন করে থাকে তাহলে তার পিরান কি করে ঠিক থাকলো? আরে বাবা, তা আমরা কি করে বলবো? আমরাও তো বুঝতে পারছি না এটা কি করে ঘটলো। তোমাদের সবাইকে অভিশাপ দিচ্ছি, তোমরা সবাই মিথ্যে বলছো। নেকড়েরা ইউসুফকে কিচ্ছু করেনি। মানুষরূপী নেকড়েরা ইউসুফকে ছিঁড়েছে। মানুষরূপী। আমি জানি ওরা আবারও বলেছে নেকড়ে ইউসুফকে খেয়ে ফেলেছে। হে কানানের নেকড়ের পাল, তোমাদের বলছি, হে কানানের সমস্ত নেকড়ের পাল, তোমরা নিশ্চুপ কেন? আব্বাজান, নেকড়েগুলো কি কথা বলতে পারে? না আমার পুত্র, তবে খোদা তাআলা যদি চান তবে নেকড়েরা অবশ্যই উত্তর দেবে। দেখো দেখো আমার পুত্র, ওই যে একটা নেকড়ে, দেখো ওরা আসছে। ওই যে দেখো, আব্বাজান আসছে। এখনো বলো, তোমরা তোমাদের ভাইয়ের সাথে কি করেছো? কি হলো বলো? কথার উত্তর দিচ্ছ না কেন লাভি?
পূর্বে বলেছি তো নেকড়ে। তোমরা মিথ্যে বলছো। নেকড়েরা অস্বীকার করেছে ইউসুফের খবর তাদের কাছে নেই। নেকড়ে নেকড়ে কি করে অস্বীকার করতে পারে? আমি দেখেছি ওরা আব্বাজানকে বলেছে, ওরা মাথা নেড়ে বলেছে ওরা জানে না। বিলম্ব না করে সত্যি বলো, ইউসুফের সাথে তোমরা কি করেছো? এখনো ফুরসাত রয়েছে। সত্য এটাই যা আগে বলেছি, ইউসুফকে নেকড়েরাই ভক্ষণ করেছে। নেকড়েকে দোষারোপ করো না। তোমরা যা করেছো নেকড়ের বেশে করেছো। এখনো সময় আছে, হাকিকত বলো। রাহেল, আমি ক্লান্ত, অসহায়, বিধ্বস্ত। আমি আমার সন্তানেরা আমার দুশ্মনে পরিণত হয়েছে। তারা আমানতের খেয়ানত করেছে। আমিও তো আমানতের খেয়ানত করেছি রাহেল। আমি পারলাম না রাহেল, আমি পারিনি ইউসুফকে ভালোবাসা দিয়ে আটকে রাখতে। আমি পারিনি রাহেল, আমি পারলাম না। তোমার যখন থেকে নিশ্চিত হয়েছি যে ইউসুফকে নেকড়ে খায়নি, তখন থেকে ইউসুফের প্রতীক্ষায় বসে আছি আমি। এমন তো না হয় যে ইউসুফকে হত্যা করা হয়েছে। তুমি ভালো বুঝতে পারবে রাহেল, তুমি তো পরকালের দুনিয়া থেকে সবকিছু পর্যবেক্ষণ করতে পারছো। শান্ত হও, মৃত্যু তোমার ইউসুফকে স্পর্শ করেনি। সালাম ভাইজান। তোমার উপর দরুদ ইয়াকুব নবী। তোমার ইউসুফ জীবিত, তার মৃত্যুর খবর মিথ্যে। সত্যি বলছেন ভাইজান? কোনো মৃত্যুই আমার অজানা নয়। ইউসুফকে তুমি পরপারে তালাশ করো না, ভালো হবে অন্য কোথাও তালাশ করে দেখো। তাই বেনিয়ামিন তোমার ভাই চিন্তা আছে? আমার ইউসুফ জীবিত আছে। আপনি আমাকে বলুন আমার ইউসুফ এখন কোথায় আছে? আমি শুধুমাত্র মৃত দুনিয়ার খবর রাখি। উনি কে আব্বাজান? আজরাইল, উনি হচ্ছেন মৃতদের ফেরেশতা। আমি ভেবেছিলাম আজরাইল দেখতে অনেক ভয়ঙ্কর। সবার ক্ষেত্রে নয় আমার পুত্র। শুনেছ রাহেল, আমাদের ইউসুফ জীবিত আছে, ও মৃত্যুবরণ করেনি। আমি ওকে খুঁজে বের করব। আজকে যাই, সূর্য ডোবার আগে ফিরতে হবে। চলো আমার পুত্র। আব্বাজান কোথায় গেছে জানো? কোথায় আর যাবে, রাহেলের মাজার পরিদর্শনে গেছে। সে এখনো রাহেলকে আমাদের আম্মাজানের চাইতে বেশি ভালোবাসে। এখন কি তোমরা বলবে না আমার ইউসুফের সাথে কি হয়েছে? সেটা তো আগেই বলেছে আব্বাজান, বারবার কি একই কথা বলবো? তোমরা কি চাও না অভিশাপ থেকে মুক্তি পেতে? আমার ইউসুফকে নেকড়ে খায়নি, মৃত্যু তাকে চুরি করেনি। তোমরা যদি হাকিকত না বলে তওবা না পড়ো, আমি তোমাদেরকে ক্ষমা করব না। কোথায় গিয়েছিলে? আমার আম্মাজানের মাজারে। আব্বা ওইখানে বুঝতে পেরেছে যে ইউসুফ মারা যায়নি। শোনো, তোমার মা কি বলেছে যে তোমার ভাই মরে যায়নি? না, শুভ্র পোশাকের এক ব্যক্তি বলেছে।
আব্বাজান বলেছে সে মৃত্যুর ফেরেশতা। পাগল হয়ে গেছে। তার কাজ হচ্ছে মরুচারী আর কল্পনা বিলাস। আপনারা পাগল হয়ে গেছেন, আপনারা মিথ্যা কথা বলেন। আমি আপনাদের পছন্দ করি না। ওই বেনিয়ামিন, ভাগ এখান থেকে। ছোটবেলা থেকে ইউসুফের জন্য আপনাকে শুধু কান্না করতে দেখলাম। আমার জিন্দেগি হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু ইউসুফের জন্য আপনার কান্না শেষ হবে না। আমি ওই সন্তানের জন্য হাহাকার করছি বেনিয়ামিন, যে কিনা তোমাদের 11 জনের উত্তরাধিকারী। আমি এমন একজনের জন্য আহাজারি করছি যে কিনা আমার সকল আশা আকাঙ্ক্ষার বাস্তব রূপ দেবে। তার বিচ্ছেদ শেষ না হওয়া পর্যন্ত বেনিয়ামিন, এই আহাজারিও শেষ হবে না। এসো। সে দেখতে কেমন ছিল, লম্বায় কতখানি ছিল, তার বয়স কত ছিল? দীর্ঘদেহী ছিল, আর বয়স তো 30-32 হবে। দেখতে নিশ্চয় সুদর্শন ছিল। তার নাম কি ছিল? তার নাম তো ইউসুফ ছিল, তাই না? তার নাম সওয়াল করেছিলাম, কিন্তু বলল যে নাম বলতে অপারগ সে। তার সৌন্দর্য খুব একটা লম্বা চুলার দাড়ির কারণে ঠিক বোঝাই যাচ্ছিল না। আমার ইউসুফের সৌন্দর্য অন্ধকারের মধ্যে বোঝা যাবে, কোনো কিছুই তার সৌন্দর্যকে আড়াল করতে পারবে না। কেনানের গণ্যমান্য ব্যক্তির কথা সওয়াল করছিল, আমি আপনার কথা বলেছিলাম। 12টি পরিপূর্ণ শাখার বিষয়ে সওয়াল করেছিল, বলেছি একটি শাখা বিচ্ছিন্ন হয়ে গেছে। তার নামটা কেন বলেনি? কেন বলেছে অপারগ? ও যদি আমার ইউসুফ হতো তাহলে বলতো তার পিতার জন্যই বলতো। তুমি না বললে জোয়ানের কাছ থেকে পয়গাম এনেছ? হ্যাঁ, সে বলেছে অচেনা ও দূরের অতীত কয়েদিদের জন্য দোয়া করতে। খোদাবন্দে তাকে কারাগার থেকে নাজাত দিন। কয়েদি আরও বলল, যখন আপনি আপনার হাত খোদাতালার উদ্দেশ্যে তুলবেন, তখন পিতার থেকে দূরে থাকা অপরিচিত সন্তানের জন্য দোয়া করবেন। ও নিশ্চয়ই আমার ইউসুফ। পিতার থেকে দূরে থাকা সন্তানের আর্তনাদ এটা। বেনিয়ামিন, বেনিয়ামিন, শুনেছ? ও নিশ্চয়ই আমাদের ইউসুফ হবে। আব্বাজান শান্ত হন, শান্ত হন আব্বাজান। ইউসুফ মিশরে কি করবে, তাও আবার কারাগারে? তার ওই কথা ছাড়া তার সাথে তো কোনো মিলই নেই। অনুমান করছি এই আমার ইউসুফ, অথবা ও ইউসুফের খবর জানে। আরও কিছু কথা বলেছে, যেমন খোদার উত্তরসূরি বা এরকম আরও কিছু বলেছে, কিন্তু আমার ঠিক স্মরণে নেই। হে আমার পরওয়ারদিগার, ওই কয়েদিকে জেলখানার অন্ধকার থেকে তার পিতার পরিপূর্ণ দয়ার কোলে ফিরিয়ে দাও। তার পিতাকে দীর্ঘ বিচ্ছেদের জ্বালা থেকে রক্ষা করো। যদি অনুমতি দেন, আমি এখন যেতে চাইছি। খোদা তোমার হেফাজত করুক, নেক কাজে হাদিয়া দান করুক। আশা করছি এই চোখ আমার ইউসুফকে দেখেছে। অনেক শুক্রিয়া আমার ভাই। আপনাকেও অনেক শুক্রিয়া। আসি। খোদা হাফেজ। খোদা হাফেজ। অতীতের বছরগুলোতে দেখেছ রাহেল, ফায়েক, ইয়াকিন এর সহ অসংখ্য মানুষ এই কাফেলার সঙ্গে চলে গিয়েছে। গত বছর গেল জুলফা, আর আজকে বেলহে। এইভাবে করে মৃত্যুর কাফেলা বিরতিহীন চলছে। আদম সত্তাগণ একের পর এক নিরুপায় হয়ে এই কাফেলার সঙ্গে যুক্ত হবে। যদিও বেলহে ও জুলফা আমার সন্তানদের মধ্যে হিংসার বীজ বপন করেছিল, কিন্তু আমি যেগুলো ভুলে গিয়েছি সেগুলো একেবারে ভুলে গিয়েছি। আর খোদাবন্দের কাছে চাইছি তিনি যেন তাদের ক্ষমা করে দেন। আমি বেলহের মৃত্যুতে শোকাহত। আমি তাদের জন্য খোদা তাআলার কাছে ফরিয়াদ করছি। আমি তার রূহের মাগফিরাত কামনা করছি। খোদা তাআলা যেন তাদের গুনাহ মাফ করে দেন আর তাদের জান্নাতবাসী করুন।
খোদা তাআলার পয়গম্বর ইয়াকুব নবী। মালিকা নাকি? খোদা তাআলার দরুদ তোমার উপর। মনে হচ্ছে খোদার নবী আমাকে চিনতে পারছেন না। না মালিকা, ইদানিং চোখে ভালো দেখছি না। কত করে বলি যে কান্না করবেন না, কিন্তু আমার কথা শুনেই না। ওসব বাদ দাও মালিক, এখন বলো কি খবর? অনেক খবরই রয়েছে, কিন্তু আপনার জন্য কোনো খবর আনতে পারিনি। তোমরা কোথা থেকে আসলে আর কোথায় বা যাচ্ছ? কিসের ব্যবসা করছো? বরাবরের মতো হিন্দুস্তান থেকে সুগন্ধ দারু কিনে হেজাজ ও কেনান হয়ে মিশরে যাই, আর সেখানেই মোমের জন্য উচ্চ মূল্যে বিক্রয় করি। আমার হারানো রত্নের খোঁজ করেছিলে কি? হিন্দুস্তান, হেজাজ ও মিশরে অনেক ব্যবসায়ীর নিকটই খোঁজ করেছিলাম, কিন্তু কেউ তার খোঁজ জানে না। ক্রেতদাস বিক্রেতার কাছেও তার খোঁজে গিয়েছিলাম, কিন্তু কেউ তার কোনো খোঁজ জানে না। একদা মিশরের হাজতবন্দি এক যুবকের খবর এনেছিলে। আমি জানি না, কিন্তু আমার কি মনে হয় জানো, আমার ইউসুফ মিশরেই রয়েছে। মিশরের অবস্থা এখন কেমন? সেখানে দুর্ভিক্ষ চলছে, তবে আজিজে মিশর একজন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হাকিম। সে পূর্ব থেকে গম সংরক্ষণ করে দুর্ভিক্ষ খুব ভালোভাবে মোকাবেলা করছে। মিশরের জনগণ তাকে খুব ভালোবাসে, ইউজারসিফ নামে ডাকে। ইউজারসিফ? আমার ইউসুফের সঙ্গে নামের কত মিল! কোথায় আমাদের ইউসুফ আর কোথায় আজিজে মিশর ইউজারসিফ। এই বৃদ্ধ লোকটির তাগাদা কখনো ভুলে যেও না মালিক। আমি অবশ্যই তোমার কল্যাণের জন্য খোদা তাআলার দরবারে দোয়া করব। আমি সব সময় খুঁজি, যেখানে সফরে যাই না কেন আপনার ইউসুফের খোঁজ করি আমি। খোদা তাআলা তোমার ও কাফেলাদের সুস্থতা, বরকত ও কল্যাণ দান করুক। কাফেলা তোমার জন্য অপেক্ষা করছে, যাও এখন। আশা করছি ইয়াকুব নবী তার হারানো বস্তু ফিরে পাবে। খোদা হাফেজ। খোদা হাফেজ। এই গমগুলো তো কাটা যাবে না। বেনিয়ামিন, আব্বাজানকে গিয়ে এই গমগুলো দেখাও, তারপর জিজ্ঞেস করো যে গমগুলো আমরা এখন কাটবো না এভাবেই রেখে দেব। আচ্ছা, দেখি আব্বাজান কি বলে। আমরা একাত্মবাদী খোদার দিনের নবী হযরত ইব্রাহিমের অনুসারী। আমাদের কিতাব সোয়াফে ইব্রাহিম। দাদা জান, হযরত ইব্রাহিম কে ছিলেন? উনি আমার দাদা জান ছিলেন। খোদা তাআলার একজন পয়গম্বর ছিলেন এবং তিনি প্রথম কেনানে আগমন করেন। দাদা যান, আমাদের পূর্বে কি কেউ কেনানে বসবাস করত, নাকি কেনানে বসবাসকারী হিসেবে আমরাই প্রথম? না পুত্র আমার, আমাদের পূর্বেও কেনান ছিল এবং সেখানে কেউ কেউ বসবাসও করত। দাদা জান, কেন আমাদের বনি ইসরাইল বলা হয়? কেনানের প্রাচীন অধিবাসীরা তোমাদেরকে বনে ইসরায়েল বলে ডাকে, কেননা তোমরা আমার নাতি নাতনি ও আমার উত্তরসূরি। আমার আরেকটি নাম হলো ইসরায়েল, তাই তোমাদের ও তোমাদের পিতাগণকে আমার উত্তরসূরি হিসেবে বনে ইসরায়েল বলা হয়। দরুদ খোদার নবী। কি হয়েছে পুত্র আমার? আব্বাজান, এই বছরের গমগুলো এই ধরনের, এগুলো কাটবো না রেখে দেব? এগুলো আসলে ভালো ফসল নয়, কিন্তু আমরা তো অনেক চেষ্টা করেছি, কিন্তু উপায় নেই। সামনে বিপদ আসছে, তাই গমগুলো তুলে নিয়ে এসো, যেন কিছুটা হলেও মজুত করা যায়। দুর্ভিক্ষের সময় দেখবে ওগুলোই কাজে দেবে, নয়তো আমরা বাঁচতে পারবো না। হ্যাঁ, ঠিক বলেছেন আব্বাজান, মরে যাওয়া ছড়াগুলোও তুলে নিতে হবে। যদি আমাদের জন্য গম নাও থাকে, সেগুলো তো জীবজন্তুর খাবার হবে। হ্যাঁ, ঠিক বলেছ, তুলে ফেলো, এগুলোই এখন অনেক মূল্যবান। ঠিক আছে আব্বাজান, আসি। 30 বছর হয়ে গেল, কল্যাণ ও বরকত আমার ছেলেদের নিকট থেকে দূরে সরে গেছে। যখন থেকে তাদের এক ভাই হারিয়ে গেল, তখন থেকেই তাদের জন্য সবকিছু কঠিন হয়ে গেল। জানে না কবে এর অবসান। আমার পূর্বেও অসংখ্য পয়গম্বর ছিলেন, আমার পরেও আসবেন।
মানব জাতির পিতা হজরত আদম আলাইসালাম, হজরত নূহ আলাইসালাম ও আমার দাদাজান হজরত ইব্রাহিম আলাইসালাম, ইউসুফ ও অন্যান্যরা আমার পরের পয়গম্বর হবেন। সর্বশেষ পয়গম্বর যিনি হবেন তার নাম আহমদ। সে আমার চাচা ইসমাইল আলাইসালামের বংশধর। আব্বাজান, কোন পয়গম্বর সকলের চাইতে মহান ও শ্রেষ্ঠ? যিনি তার আধিপত্য সারা বিশ্বে ছড়িয়ে দেবেন তিনি। সকল আম্বিয়ায় একটি অংশের প্রতিনিধিত্ব করে থাকে। যেমন আমি আমার গোত্রের প্রতিনিধিত্ব করছি, কিন্তু একজন পয়গম্বর আল্লাহ তাআলার হুকুম আহকাম সমস্ত জাহানে ছড়িয়ে দেবেন। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেনিয়ামিন কেন এখনো আসছে না? সে কি জানে না আমি তার অপেক্ষায় থাকি? চিন্তা করবেন না আব্বাজান, আমি এখনই তার খোঁজে যাচ্ছি। ফসল কাটতে জমিতে গিয়েছিলাম, যদিও তেমন একটা ফসল নাই। এটুকু না কাটলে তো না খেয়ে মারা যাব। ক্লান্ত ছিলাম, তাই ভাবছিলাম একটু বিশ্রাম নিয়ে তারপর আব্বাজানের দিদারে যাব। ভাই, তুমি তো জানো প্রতিদিন সূর্যাস্তের সময় আব্বাজান তোমার জন্য অপেক্ষায় থাকে। তাকে অপেক্ষায় রাখা তো মোটেও উচিত নয়। কখনো কখনো তো আমারও কাজ থাকে, তাই না? কাজে মশগুল হলে তো ভুলে যাই। কোনো ভনিতা করছি না। বেনিয়ামিন, বাহানা করো না তো। তুমি জানো না তোমার পিতার দিদারে যেতে হবে? কেন নয়, কেন নয়, অবশ্যই জানি, অবশ্যই জানি। ক্ষমা চাইছি বোন, আব্বাজানকে আর অপেক্ষায় রাখবো না। ঠিক আছে, চলো যাই। আমাকে ক্ষমা করবেন আব্বাজান, এমনটা আর হবে না। আমি কথা দিচ্ছি মরুভূমি থেকে ফেরার সময় আগে আপনার সাথে দেখা করে তারপর যাব। ইউসুফের বিরহে যে কষ্ট আমি সহ্য করছি তাই যথেষ্ট। তুমি আমাকে আর কষ্ট দিও না পুত্র। যদি ইচ্ছাকৃত কষ্ট দিয়ে থাকি তাহলে যেন খোদা আমাকে ক্ষমা না করে। ইউসুফের পরে তুমি ছাড়া আমার আর কেউ নেই। তোমার দিদার আমাকে শান্তি প্রদান করে। দুটি গোত্র দুনিয়া ও আখেরাতের কল্যাণ ও বরকত থেকে বঞ্চিত হয় এবং তারা সৌভাগ্য লাভ করতে পারে না। তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবে সেই দুইটি গোত্র কারা? আমি বলবো দাদাজান। বলো আমার পুত্র। যারা নিজের পিতামাতাকে সম্মান করে না ও কষ্ট দেয়। সাবাস পুত্র আমার। তুমি কার সন্তান? আমার পিতার নাম লাভি। আচ্ছা, তুমি তাহলে কাহাদ। ঠিক বলেছ পুত্র আমার। আচ্ছা, একটি শুনলাম, এবার কেউ বলো তো দেখি এই দুটি গোত্রের মধ্যে আরেকটি কে? আমি বলবো দাদাজান। তোমাকে মনে হয় আমি চিনতে পেরেছি। তুমি বেনিয়ামিনের পুত্র, তাই না? বলো পুত্র, বলো। যারা বড়দের সম্মান করে না। সাবাস পুত্র আমার, সাবাস। যারা এলেম ও ইমানের দাম্ভিকতায় বয়োজ্যেষ্ঠদের সম্মান করে না, তারা দুনিয়া ও আখেরাতে কোনোভাবেই কল্যাণ লাভ করতে পারে না। আমি তাদের নিয়ে খুবই চিন্তিত। যারা তাদের পয়গম্বর ও বৃদ্ধ পিতামাতার প্রতি সম্মান করে না, খোদা তাআলা যেন তাদের প্রতি রহম করেন। সালাম আব্বাজান। সালাম। সালাম আব্বাজান। সালাম খোদার নবী। সালাম। দরুদ খোদার নবী। দরুদ। সালাম আব্বাজান। সালাম। সালাম আব্বাজান।
সালাম খোদার নবী। খোদা তাআলার দরুদ তোমাদের উপরেও। সকলেই এসেছো? হ্যাঁ আব্বাজান। এই দুর্ভিক্ষ ও দুর্যোগ এক ধরনের নিয়ামত। আমি ভবিষ্যতে দারুণ কিছু দেখতে পাচ্ছি। অবশ্য এটা তোমাদের মতো অলস ও বেহাল অবস্থায় পতিতদের জন্য নয়। আমরা মৃত্যুর দুয়ারে রয়েছে আব্বাজান, কিন্তু ওরা তা চিন্তা করছে না। তোমাদের এ কি হলো? কতদিন আর জানু বগলে করে মাতম করবে? তোমরা কি নিজেদের পুরুষ ভাবো? নিজেদের একটি পরিবারের কর্তা হিসেবে ভাবো? তোমরা কি হাতের উপর হাত রেখে বসে থাকবে আর পরিবারের এক একজনের মৃত্যুর সাক্ষী হবে? আমাদের কি করার আছে আব্বাজান? যদি আপনাদের করার কিছু না থাকে তবে কি আমাদের করার থাকবে? তালাশ করো, নড়াচড়া করো। এভাবে বসে থাকা তো ঠিক নয়। কিন্তু আব্বাজান, সমস্ত শহর এবং আশেপাশের এলাকা দুর্ভিক্ষের কবলে পড়েছে। এইসব জায়গায় সন্ধান করাই বৃথা। আমি ব্যবসায়ী মালিকা ও কয়েকজনের কাছ থেকে শুনেছি মিশরের অবস্থা এখন ভালো। আজিজে মিশর অনেক আগে থেকেই প্রচুর গম মজুত করেছে। দেরহাম ও দিনার যার কাছে যা আছে জমা করো আর মিশরের পথে রওনা করো। সম্ভবত নিজেদের জন্য এবং তোমাদের পরিবারের জন্য কিছু করতে পারবে। এখানে বসে বসে ঝিমালে আর দুশ্চিন্তা করলে সমস্যার কোনো সমাধান হবে না। মিশর পর্যন্ত কয় দিনের পথ? তা প্রায় 20 দিনের পথ, কিন্তু কম নয়। উপায় কি? আমাদের স্ত্রী ও সন্তানদের মৃত্যুর সাক্ষী তো হতে পারবো না। যদি গম না থাকে? মৃত্যুর কাছে আত্মসমর্পণ করা চাইতে একটু চেষ্টা করা কি ভালো নয়? আমরা সন্তানদের জন্য এর চেয়ে বেশি ক্ষুধা সহ্য করতে পারছি না। যদি দুর্ভিক্ষ বনি ইসরায়েল আঘাত হানে, আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না। আমার ধারণা আব্বাজানের এভাবে সবাইকে ডাকা ও হেদায়েত করা এবং মিশরে গম সংগ্রহ করতে যেতে বলার কারণ আপনাদের পরীক্ষা করা যে আপনারা বন্ধুত্ব স্থাপন করার যোগ্য কিনা। যদি খোদা তাআলার নবী তোমাদের যাত্রার জন্য উৎসাহ দেয় তাহলে চিন্তা কি? তিনি এমন কিছু জানেন যা তোমরা জানো না। নিঃসন্দেহে তার আকাঙ্ক্ষা সব সময় তোমাদের জন্য কল্যাণ ও বরকতের। যাত্রা করো, যাত্রা করো, যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। প্রতিটি ঘাত প্রতিঘাত ও বালা মুসিবতের মধ্যেও একটি হেকমত রয়েছে। আমাদের জন্য দোয়া করবেন আব্বাজান। খোদাবন্দের দরুদ। আবারও দেখা হবে আব্বাজান। দরুদ। দরুদ। আমাদের জন্য দোয়া করবেন আব্বাজান। দোয়া করি। নিশ্চিত থাকুন আব্বাজান, হাত ভর্তি করে ফিরবো। খোদা হাফেজ আব্বাজান। খোদা হাফেজ। চলো রওনা হও। নিজেদের দিকে খেয়াল রাখবে। হে খোদাবন্ত, তাদেরকে সফল করুন, সুস্থভাবে ফিরিয়ে আনুন। আমিন। তাদের নিয়ে যাওয়ার পর থেকে তো কোনো খবরই পেলাম না।
দেখেছিস সবাই কুড়ে ঘরের নিকট আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, যদি ভুল না হয় তাহলে আমরা আব্বাজানকে দেখতে পাচ্ছি। ওই ধুলোবালিগুলো উঠছে, ওগুলো কিসের? তারাই তো মনে হচ্ছে। ধুলোবালি উড় চলার কারণেই তো উঠছে। তারা এসেছে, এসেছে। দাদা যান, কাফেলারা এসেছে, কাফেলারা এসেছে, সবাই এসো, কাফেলারা এসেছে। Están viniendo. Allí están viniendo. চলো স্বাগত জানাতে যাই। Allí vienen. চলো তাদের সাহায্য করে আসি। দেখুন, আমার সন্তানেরা এসেছে। Vamos a recibirlos y ayudarlos. Vamos. Ya están aquí. Nuestros hijos vinieron. সালাম আব্বাজান। সালাম আব্বাজান। সালাম পুত্র আমার। কেন দেরি করলেন? ক্যানানবাসীরা তো অনেক আগেই পৌঁছেছে। সে অনেক কথা, ঘরে চলো, পরে সব বলবো। Historia. Vamos, vamos. Andando. খোদা তাআলাকে শুকরিয়া। দেখেছ বোন, তাদের ফিরে আসায় আব্বা চিন্তামুক্ত হয়েছেন, কিন্তু তাদের মুখোমুখি হতে চাইছেন না। এটা তো বুঝাই যাচ্ছে তাদের ক্ষমা করেনি। বেনিয়ামিন অধিবাসীগণ এসেছে। আমি আব্বাজানের কাছে যাচ্ছি। খোশ আমদেদ, খোশ আমদেদ, খোশ আমদেদ আমার পুত্র, খোশ আমদেদ আমার। খোশামদিদ, 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 খোশামদিদ। Bienvenidos, mis hijos. ¿Dónde está el padre? খোশ আহমেদ পুত্রগণ, বিচলিত ছিলাম। খোশামদিদ ভাইজানেরা। আমাদের অবহেলা ছিল না আম্মাজান। আমরা মিশরে পৌঁছা মাত্রই গম সংগ্রহ করে ফিরতে চেয়েছিলাম, কিন্তু আজই যে মিশর আমাদের বাধা সৃষ্টি করলেন। হাকিকত হচ্ছে তিনি আমাদের মেহমানদারি করলেন। আমাদের 10 ভাইকে কয়েক বেলা মেহমানদারি করলেন আজিজে মিশর। আমরা তো তোমাদেরকে নিয়ে চিন্তিত ছিলাম, তাই থাকতে আপত্তি জানালাম। তোমাদের কথা না বললে তো এত তাড়াতাড়ি ফিরতেই পারতাম না। ভালো কথা। আব্বাজান কোথায়? তোমরা যেদিন গিয়েছো সেদিন থেকে অবিরাম দুশ্চিন্তায় পথের দিকে চেয়েছিল। তোমাদের ছাড়াই ক্যানানবাসী যখন ফিরল তখন খুব বিচলিত ছিল, সারাক্ষণ পথের দিকেই চেয়েছিল। এতক্ষণ তো এখানেই ছিল, যখন তোমাদের দেখে দুশ্চিন্তা মুক্ত হলো তার ঘরের ভেতরে চলে গেল। দূর থেকেই তো দেখছিলাম। তার মানে তিনি এখন আমাদেরকে দেখতে চাচ্ছেন না। তার হক রয়েছে, ইউসুফের স্মৃতি তো ভুলবার নয়। সে দেখা করতে না চাইলে তো তাকে আর বাধ্য করা যায় না। আহত
সকল প্রাণীগুলো নিয়ে যাও। তোমরাও যাও, তোমরাও যাও, বোঝাগুলো নিয়ে যাও, তোমরাও যাও। আমাদেরকে আপনাদের আনন্দের শরিক মনে করবেন। আপনাদের সন্তানদের ফিরে আসার খবর শুনে খুশি হয়েছি। শুক্রিয়া ইয়াকি, খোদা তোমাদের হেফাজত করুক। সবাইকে নিয়ে ফিরে চলো। অনেক হয়েছে ভাইরা, চলো আমরা ফিরে যাই। যদি সে নাও চায়, তবুও তোমাদের উচিত তার দিদারে যাওয়া। যাও, তার হাল হাকিকত সওয়াল করো। বলছিলাম কি, আব্বাজান, প্রবেশের অনুমতি দেবেন? আব্বাজান, আব্বাজান। দরুদ হে খোদার নবী। সালাম আল্লাহ নবী। সালাম খোদার পয়গম্বর। দরুদ খোদার নবী। সালাম আব্বাজান। দরুদ আপনার ওপর। সালাম আব্বাজান। খোদা তাআলার দরুদ তোমাদের ওপর। ফিরে আসায় খুশি হয়েছি। আমরাও সবাই খুশি, কারণ আপনার সাথে আবার মোলাকাত হলো। আশা করছি খোদার নবী সহি সালামতে আছেন। বিচলিত ছিলাম, কেন দেরি করলে? আজিজে মিশর আমাদের আসতে দিলেন না। হাকিকত হচ্ছে তিনি আমাদের মেহমানদারি করলেন, তিনি আমাদের অনেক সম্মান দিলেন। এই গমগুলো আজিজে মিশর আমাদেরকে দিয়েছেন। গমগুলো খুবই উত্তম। কি সুন্দর খুশবু, কতটা প্রফুল্ল মনে হচ্ছে। এত চমৎকার সুঘ্রাণ। এই গমগুলো থেকে একটা পরিচিত ঘ্রাণ পাচ্ছি। কেনানীদের জীবনে নতুন জোয়ার এলো। আজিজে মিশর কি প্রত্যেক মুসাফিরের সঙ্গেই তোমাদের মতো আচরণ করেছে, নাকি শুধু তোমাদেরকেই আপ্যায়ন করেছে? কেননা অন্যান্য ক্যানানবাসী তো আমাকে এ বিষয়ে কিছুই বলেনি। না না, শুধু আমাদের কি করেছে। 3 দিন ধরে তার রাজমহলে সবচেয়ে ভালো মেহমানদারি পেয়েছি আমরা। আচ্ছা, তিনি একই অঞ্চলের মানুষের সঙ্গে কেন 2 রকমের আচরণ করলেন, সওয়াল করনি? বলছিল আজিজে মিশরের আমাদের প্রতি মনোযোগের কারণ আমরা এক খোদার ইবাদতকারী। না, এটা বিশ্বাসযোগ্য নয়, কারণ তোমাদের সফর সঙ্গী বাকি ক্যানানিরাও তো এক খোদার ইবাদত করে। না না, ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে। এমনকি সে নিজের তত্ত্বাবধায়ককে আমাদের মেহমানদারিতে নিযুক্ত করেছিল। মিশর প্রাচীন সভ্যতার ধারক ও বাহক, আর আজিজে মিশর একজন মহান ব্যক্তি। তার কেনানের রাখালদের সাথে কি কাজ থাকতে পারে? এগুলি কি তার দয়া অনুগ্রহ ছিল, না অন্য কোনো কৌশল, নাকি কোনো পরিচিত কারণ? আচ্ছা, তাকে কি তোমরা চিনতে পেরেছ? সে কি তোমাদের কাছে পরিচয় দিয়েছে? না,
তিনি নিজের পরিচয় দিলেন না। অবশ্য আমি আর রুবিন তাকে সন্দেহ করেছিলাম, মনে হচ্ছিল কোথায় যেন দেখেছি। হ্যাঁ, কোথায় যেন দেখেছি, কিন্তু একেবারেই মনে করতে পারছি না। এত সম্মান ও ইজ্জতের বিনিময়ে তোমাদের নিকট কিছু চাইনি তো? কিছু চাওয়া, কোনো সওয়াল বা কোনো তাগাদ? না না, একেবারে না। তার কি কোনো অভাব আছে যে আমাদের কাছে চাইবেন? যদি আপনি ও বেনিয়ামিন থাকতেন তাহলে আরো 2 ভাগ গম বেশি পেতাম। হ্যাঁ আব্বাজান, আজিজে মিশর আমাদেরকে এই কথা বলেছেন। আমার মনে হয় আপনাদের যাওয়া উচিত। বুঝেছি, এটা গুরুত্বপূর্ণ নয়। যা পেয়েছো তাই নিয়ে শুকরিয়া গুজার করো। দেখি পরবর্তী পালায় মহান খোদা তাআলা আমাদের নসিবে কি রেখেছেন। কিন্তু পরবর্তী পালায় আমরা আর গম আনতে পারবো না, যদি না বেনিয়ামিনকে পরবর্তী সফরে আমাদের সঙ্গে না নিয়ে যাই। তার মানে হচ্ছে বেনিয়ামিন যদি তোমাদের সঙ্গে না যায় তোমরা গম আনতে যাবে না? না না আব্বাজান, সামনের উদ্দেশ্য এটা নয়। আজিজে মিশর বলেছে পরবর্তী সফরে তোমাদের ছোট ভাইকে তোমাদের সঙ্গে করে নিয়ে আসবে, তবেই তোমরা গম পাবে। সে কোথা থেকে জানলো যে তোমাদের আরেকজন ভাই আছে, তাও আবার তোমাদের সবচাইতে ছোট? আব্বাজান, কথা প্রসঙ্গে এসেছিল। বলেছিলাম আমাদের বৃদ্ধ পিতা ও ছোট ভাইও রয়েছে, তাদের ভাগের গমও আমাদের দিন। সে আমাদেরকে সন্দেহ করেছিল আব্বাজান, ভাবছিল তার মহব্বতের সুযোগ আমরা কাজে লাগাচ্ছি। হ্যাঁ আব্বাজান, সে হয়তো ধারণা করেছিল আমরা বেশি গম পাওয়ার আশায় পিতা ও ভাইকে নিয়ে মিথ্যা গল্প করেছি। আমরা অনেক পীড়াপিড়ি করেছি, কসম খেয়েছি, তবুও বিশ্বাস করেনি। বলেছে যদি সত্যই হয় তাহলে পরবর্তী সফরে ছোট ভাইকে অবশ্যই নিয়ে আসবে। বলেছে যদি ভাইকে সাথে নিয়ে না আসো তাহলে যেন মিশরে না দেখি, আর দেখলে কঠিন শাস্তি পাবে। না না না, অসম্ভব। বেনিয়ামিনকে তোমাদের সঙ্গে পাঠাবো, এটা তোমরা জেহান থেকে মুছে ফেলো। এটা কি? ¿Qué es esto? এই মুদ্রাগুলো গমের ভেতরে পাওয়া গেছে। পরিমাণ তো একেবারে কম নয়। তোমরা নিজেদের কাজ করো, আমি আসছি। এগুলো কোথা থেকে আনলে? গমের বস্তার ভেতরে পেয়েছি। গম কেনার জন্য প্রতিনিধিদের হাতে যে পরিমাণ মুদ্রা দিয়েছিলাম ঠিক সেই পরিমাণ। এটা আমাদেরই মুদ্রার থলে, চিনতে পারছো না? হ্যাঁ, আমাদের নিজেদের থলে। তার মানে আজিজে মিশর আমাদেরকে বিনামূল্যে গম দিয়েছেন? আমি ভাবছি ভুল করে দিয়ে দিল না তো। ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এটা এক ধরনের পরীক্ষা হতে পারে। সম্ভবত আজিজে মিশর দেখতে চাইছে যে এই আমানত আমরা ভোগ করব নাকি ফেরত দেব। এমন তো হয়নি আনন্দের আতিশায্যে তোমরা মুদ্রা দিতে ভুলে গেছো? আব্বাজান, আপনি আমাদের হারাম খাওয়ার শিক্ষা দেননি। আপনাকে নিশ্চয়তা দিচ্ছি এমন কিছু আমরা করিনি। আমরা মুদ্রাগুলোর বিষয়ে কিছুই জানতাম না। আসলে এর মাধ্যমে আজিজে মিশর তোমাদেরকে পুনরায় মিশরে যেতে উৎসাহিত করেছেন। কিন্তু কেন? হ্যাঁ, তাই তো। আজিজে মিশর কেন আবার তাদেরকে মিশরে নিতে আগ্রহী?
No lo sé. No lo sabemos. বুঝতে পারছো কিছু? এই পদক্ষেপগুলো তার আগ্রহের নিশানা নয়, বরং এটা আমার অপছন্দের নমুনা হিসেবেই মনে হচ্ছে। এগুলো যে গ্রহণ করবে সে আর্থিক সম্পদ কবুল করবে, আর এগুলো যে গ্রহণ করবে না সে তার আর্থিক সম্পদ কবুল করবে না। খোদা তাআলা যার ইবাদত বন্দেগী কবুল করেন সেটা সে লিপিবদ্ধ করেন, আর যারটা করেন না তার আমল ও আখলাকও লিপিবদ্ধ করেন না। এমনও হতে পারে আজিজে মিশর তোমাদের গমের মধ্যে মুদ্রা ফিরিয়ে দিয়ে তোমাদেরকে একেবারে ফিরিয়ে দিয়েছেন। হয়তোবা সে আর চাইছেন না তোমরা পুনরায় মিশরে ফিরে যাও। হতে পারে সে হয়তো তোমাদেরকে পছন্দই করেনি। না না, এরকম হতে পারে না। না না, আমরা পিড়াপিড়ি না করলে এত তাড়াতাড়ি না না, আমাদেরকে মেহমানদারি থেকে বিদায়ও দিতেন না। হ্যাঁ, ঠিক কথা। যদি মুদ্রাগুলো গ্রহণ না করার অর্থ আমাদেরকে গ্রহণ না করা হয়, তবে কেন এত মোহাব্বত ও মেহমানদারি করা হলো? এর অর্থ এও হতে পারে আজিজে মিশর কোনো ফন্দি ফিকির করেছেন। এত মেহমানদারি, এতটা ইজ্জত করা, গম দিয়ে সাথে তার মূল্য ফিরিয়ে দেয়া সবচাইতে গুরুত্বপূর্ণ। বেনিয়ামিনকে দেখবার জন্য পিড়াপিড়ি করা, এই সমস্ত কিছু বিচার বিবেচনা করে আমার মনে হচ্ছে এটা আজিজে মিশরের কোনো ফন্দি ফিকির। আশা করছি কোনো খারাপ নিয়ত নয় তো। কিন্তু এতে কি মনে হচ্ছে না যে এটা আজিজে মিশরের পুণ্যময় নিয়তের ফসল? বেনিয়ামিনের জন্য এত পিড়াপিড়ি কেন? যদি বেনিয়ামিনের বিষয়ে আপনি বিশ্বাস না করেন তবে সেটা আপনার হক, কিন্তু আজিজে মিশরের পুণ্যময় নিয়তের বিষয়ে কোনো সন্দেহ নেই। না না, এত শঙ্কা নিয়ে বেনিয়ামিনকে আমি তোমাদের সঙ্গে মিশরে পাঠাবো না। Tienes razón. কেন বেনিয়ামিনকে তাদের সঙ্গে পাঠাচ্ছেন না? এই কারণে যে তারা ইউসুফের সঙ্গে যে গুনাহ করেছে তার জন্য অনুতপ্ত নয়। কেউ যদি অনুশোচনাগ্রস্ত না হয় তাহলে কি করে বুঝবো যে সে পূর্বের ভুল আবার করবে না? যদি গম শেষ হয়ে যায় তবে কি হবে? তখন আমরা কি করব আব্বাজান? এই যে আমাদের সম্মুখে যারা খেলছে, গাইছে, হাসছে, তারাই একদিন গলা কাটা মুরগির ন্যায় ডানা ছটফটিয়ে মারা যাবে। ডানা ছটফটিয়ে মারা যাবে, মারা যাবে। কি করব? আমার কি বা করার আছে? কোনো গমই বাকি নেই। যদি গম সংগ্রহ করা না হয় তাহলে মুসিবতের জন্য প্রস্তুত থাকতে হবে। সালাম আব্বাজান। সালাম আব্বাজান। সালাম আব্বাজান। সালাম আব্বাজান। সালাম আব্বাজান। দরুদ খোদার নবী। সালাম আব্বাজান। কেন কিছু করছো না? দুর্ভিক্ষ এক এক করে তোমাদের সন্তানদেরকে কেড়ে নেবে আর তারপর পদক্ষেপ নেবে। একমাত্র মিশরেই গম রয়েছে আব্বাজান, যেগুলো আমরা আনতে পারবো না। অর্থাৎ আজিজে মিশর বেনিয়ামিনকে ছাড়া আমাদেরকে গম দিবেন না। যদি বেনিয়ামিনকে ছাড়া আমি বা আমার নাতি নাতনিদের মধ্যে একজনকে নির্বাচন করি তবে? বেনিয়ামিনকে কোনো রকম বিপদ স্পর্শ করবে না, আপনি নিশ্চিত থাকুন। ইউসুফকেও তো কোনো বিপদ স্পর্শ করেনি। আমরা নিশ্চয়তা দিচ্ছি আব্বাজান, বেনিয়ামিনকে আমরা আমাদের হেফাজতে রাখবো। যেভাবে ইউসুফকে হেফাজত করেছিলে। যদি বেনিয়ামিন আমাদের সঙ্গে না যায় তবে গম সংগ্রহ তো দূরের কথা, মিশরে আমাদেরকে ঢুকতেই দেবে না আব্বাজান। যদি দুর্ভিক্ষ না থাকতো তাহলে বেনিয়ামিনকে নেবার জন্য কি বাহানা করতে? না, আমি তোমাদেরকে বিশ্বাস করি না। আমি তোমাদের হাতে তাকে দিলাম না, খোদার হাতে দিলাম। আপনার যে কোনো শর্ত মানতে রাজি, বলুন সেটা কি? যদি আমার সম্মুখে খোদার দরবারে কসম খাও
মহান খোদাকে হাজির নাজির জেনে কসম কাটবে যে বেনিয়ামিনকে ফিরিয়ে দেবে। আমরা কসম করছি আব্বাজান, বেনিয়ামিনকে আপনার কাছে ফিরিয়ে আনবো। কথা দিলাম আব্বাজান। কথা দিচ্ছি আব্বাজান। আপনাকে আমরা কথা দিচ্ছি আব্বাজান। তোমাদের কি স্মরণে আছে আমার অভিশাপে ইস্তারে ইবাদতখানা ও খাদেমদের কি হয়েছিল? না, এভাবে নয়। এসো, এসে বসো আর মহান খোদা তাআলার দরবারে হাত উত্তোলন করে কসম কাটো যে বেনিয়ামিনকে ফিরিয়ে দেবে। হায় আয়, বস এখানে। খোদা তাআলার দরবারে কসম খাচ্ছি যে বেনিয়ামিনকে সব ধরনের হেফাজত করব এবং সহি সালামতে আব্বাজানের কাছে ফেরত আনব। শপথ করছি যদি নিজের জানের বিনিময় হয় তারপরও বেনিয়ামিনের কোনো ক্ষতি আমরা হতে দেব না। সকলে তোমাকে হাজির নাজির জেনে তোমার পয়গম্বরের উপস্থিতিতে শপথ করছি। তোমাকে হাজির নাজির জেনে তোমার পয়গম্বরের উপস্থিতিতে শপথ করছি। যতক্ষণ পর্যন্ত জান থাকবে বিশ্বস্ত থাকব। যতক্ষণ পর্যন্ত জান থাকবে বিশ্বস্ত থাকব। খোদার মাগফিরাত থেকে বঞ্চিত হব না। খোদার মাগফিরাত থেকে বঞ্চিত হব না। এবং ইলাহির আদেশ আমাদের জন্য ওয়াজিব হবে। এবং ইলাহির আদেশ আমাদের জন্য ওয়াজিব হবে। আমরা তা মেনে চলব। আমরা মেনে চলব। এবার আমি আমার সন্তানকে তার জিম্মায় ছেড়ে দিলাম, তোমাদের কাছে নয়, এবং বেনিয়ামিনকে আমি তার কাছেই চাইব। পূর্বে ইউসুফকে লাবির হাতে সোপর্দ করেছিলাম, আর কি হয়েছে তা তোমরা সবাই জানো। লাবি আমাকে কোনো জবাব দেয়নি, কিন্তু এই দফায় যদি কিছু হয় জানবে তোমাদের পিতা জিন্দা নেই। আপনার হক রয়েছে আব্বাজান। যে জাতি ওয়াদা ভঙ্গ করে ক্ষতিকর কাজ আঞ্জাম দেয় তাদের কেউ বিশ্বাস করে না। আপনার হক রয়েছে। যাও, যাও, খোদা তাআলার নামে সফরের জন্য প্রস্তুত হও। যাও। মিশর থেকে যে মুদ্রাগুলো এনেছো সেগুলো নিরাপদে রেখেছো? নিরাপদই রয়েছে আম্মাজান। হারিয়ে ফেলো না, আজই যে মিশর কিন্তু তোমাদের আবার চোর ভাববেন। বললাম তো নিরাপদই রেখেছি, চিন্তিত হয়েও না। চিন্তা করো না। আখের সফরটা আমাদের যথোপযুক্ত ছিল না। জানতামই না যে আজিজে মিশরের মেহমান হব। কোথা থেকে জানলে তোমাদের এবার মেহমানদারি করবে? মিশরে না পৌঁছানো পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। এইবার আজিজে মিশর আমাদেরকে দেখে আনন্দিত হবেন। আপনারা আবার বেশি খুশিতে গমের পরিবর্তে লেবাস কিনে আনবেন না তো? আজিজে মিশর জানেন যে দুর্ভিক্ষ চলছে। যদি মুদ্রা থাকে তো সেই মুদ্রা দিয়ে খাবার রুটি কিনবো, লেবাস নয়। খোদা তাআলা হেফাজত করুক, নিজের দিকে লক্ষ্য রাখবে। খোদা হাফেজ। খোদা হাফেজ আব্বাজান। খোদা হাফেজ পুত্র। খুদা হাফেজ। সালাম আব্বাজান। দরুদ তোমার উপর। সালাম আব্বাজান। খোদা হাফেজ। খুদা হাফেজ আব্বাজান। খোদা তাআলা হেফাজত করো। খোদা হাফেজ আব্বাজান। খোদা হাফেজ পুত্র আমার। খোদা হাফেজ আব্বাজান। খোদা হাফেজ। খোদা হাফেজ আব্বাজান। খোদা হাফেজ পুত্র। খোদা হাফেজ। আব্বাজান আমাদের জন্য দোয়া করবেন।
খোদা তাআলা তোমাদেরকে সহি সালামতে রাখুক। জানি না এবার কেন তোমাদের জন্য দুশ্চিন্তা হচ্ছে। এখনো কি বেনিয়ামিনের জন্য দুশ্চিন্তা করছেন? না, তোমাদের সকলের জন্যই বিচলিত হচ্ছি। জানি না আজিজে মিশরের মাথায় কোন পরিকল্পনা ঘুরছে। আচ্ছা আব্বাজান, তার মাথায় কি কোনো খারাপ নিয়ত খেলা করছে? যদি এমনই হয় তাহলে আমার সন্তানদের কেন এই সফরে পাঠাচ্ছেন? জানি না কি নিয়ত রয়েছে, তবে সতর্ক থাকা উচিত। কিভাবে সতর্ক থাকবো আব্বাজান? আজিজে মিশর যেভাবে চাইবে সেভাবে সে আঞ্জাম দিতে পারবে, আমাদের কিছুই করার নেই। জানি না, তবে আজিজে মিশরকে তোমরা এড়িয়ে চলতে পারো। এটা সম্ভব নয় আব্বাজান। তারা সবাই আমাদের 10 ভাইকে চেনে, বিশেষ করে সদর দরজার প্রতিনিধিগণ। তোমরাই বলেছ দেবসে কয়েকটি প্রবেশদ্বার রয়েছে, তাহলে ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। যদি তার খারাপ কোনো নিয়ত থাকে তো নিশ্চিত তিনি 10 ভাইয়ের নাম ঠিকানা সব দরজায় দিয়ে রাখবেন। 11 জন একসাথে না থেকে বিভক্ত হয়ে থাকবে, তাহলে ভালো হবে। সে হয়তো এইরূপ হুকুম জারি করেছে যে 10 ভাইকে একসাথে দেখা মাত্র তাকে খবর পাঠাবে। কিন্তু আমি ভাবছি যে যদি একসঙ্গে আমাদেরকে না দেখে তবে চিনতেই পারবে না। তাই তো বলছি একসঙ্গে যাবে না, দুইজন দুইজন করে ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে, গম সংগ্রহ করবে, তারপর ফিরে আসবে। এতে তার যদি খারাপ কোনো নিয়ত থাকে তা ব্যর্থ হবে। এটা তো ভালো বুদ্ধি আব্বাজান, তাহলে আমরা এটাই করব। কিন্তু যদি চিনে ফেলে তখন কি করব? ওই অবস্থায় নিজেদেরকে খোদা তাআলার নিকট সোপর্দ করবে, তার ইচ্ছার কাছে আত্মসমর্পণ করবে। নিজেদের দিকে খেয়াল রেখো, বেনিয়ামিনকে দেখে রেখো। আমাদের কিন্তু আর ধৈর্য ধরার শক্তি নেই। সংযত থেকো পুত্রগণ। চিন্তা করবেন না আম্মাজান, ইউসুফের ঘটনা আর পুনরাবৃত্ত হবে না। খোদা হাফেজ আব্বাজান। খোদা হাফেজ। চিন্তা করবেন না আব্বাজান, খোদার রহমতে কিছুই হবে না। নিজের হেফাজত করবে পুত্র আমার। ইউসুফের পরে তোমার বিচ্ছেদ সহ্য করার ক্ষমতা আমার আপনি নেই। আমাকে খোদার নিকট সোপর্দ করেছেন, সুতরাং চিন্তা না করাই ভালো। নিজের দিকে খেয়াল রেখো পুত্র। ঠিক আছে প্রিয় খালাজান। আম্মাজান বলো বেনিয়ামিন, তুমি তো আমার সন্তানদের থেকেও প্রিয়। ঠিক আছে আম্মাজান, আপনাকে আমি সবসময় মা হিসেবেই কল্পনা করেছি। পৃথিবীতে যখন চোখ খুলেছি তখন মা হিসেবে আপনাকেই পেয়েছি। নিশ্চিন্ত থাকুন, ইয়াহুদা ও লাবির চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি। খোদা হাফেজ। খোদা হাফেজ আব্বাজান। খোদা হাফেজ। আশা করছি খুব দ্রুতই ফিরে আসবে। আব্বাজান, ইউসুফের তিক্ত অভিজ্ঞতার পরে কেন ভাইজানদের সঙ্গে বেনিয়ামিনকে পাঠালেন? উপায় নেই কন্যা আমার। তার ভাইরা বেনিয়ামিনকে ছাড়া কোনোভাবেই মিশরে যেত না। তার মানে বেনিয়ামিনকে নিয়ে আপনি একেবারে বিচলিত নন? কারণ তো রয়েছে। দুর্ভিক্ষ কেনানকে একেবারে ধ্বংস করে দেবে। বিচলিত হলেই বা লাভ কি? দ্বিতীয়ত, পূর্বে ইউসুফকে তার ভাই লাবির হাতে সোপর্দ করেছিলাম, কিন্তু এবার বেনিয়ামিনকে খোদা তাআলার হাতে সোপর্দ করেছি।
এদিকে এসো আব্বাজানের কলিজার টুকরা। ঘোড়ার লাথি খেলে আব্বাজান আবার আমাদেরকে সন্দেহ করবেন। আচ্ছা সত্যি করে বল তো, তুই আর তোর ভাই আব্বাজানকে কি জাদু করেছিস যে তোদেরকে এত ভালোবাসে? আব্বাজান তো আমাকে ভালোবাসতেই পারেন, কিন্তু আজিজের মিশরকে জিজ্ঞেস করো তিনি কেন আমার প্রতি আকৃষ্ট হয়েছেন। তোমরা চুপ কেন? তোমরা কথা বলছো না কেন? লাভি কোথায়? কথা বলছো না কেন তোমরা? বেনিয়ামিনের কি হয়েছে? তার উপরে কি মুসিবত নেমে এসেছে? তোমরা আমার উপর কি মুসিবত নিয়ে আসলে? আমার বেনিয়ামিন ও লাভি কোথায়? তোমরা সফরে গেলেই কেন একটা না একটা মুসিবত নিয়ে ফেরো কেন? কেন? চিন্তা করবেন না আব্বাজান, খারাপ কিছুই ঘটেনি। বেনিয়ামিন ও লাভি তারা দুজনে জীবিত ও সহি সালামতই আছেন। শুধুমাত্র একটি খারাপ ঘটনা ঘটেছে যা আমাদের মতো আপনারও বিশ্বাস হবে না। যদি তারা সহি সালামতে থাকে তবে কেন তোমাদের সঙ্গে আসলো না? কেননা বেনিয়ামিন আজিজে মিশরের গোলাম হয়েছে। আপনার পুত্র চুরি করেছে এবং শাস্তি হিসেবে আজিজে মিশর তাকে গোলাম হিসেবে রেখে দিয়েছে। তখন তো ভাই বলে অনুনয় বিনয় করে সঙ্গে করে নিয়ে গেলে, আর এখন চুরির তকমা দিয়ে বলছো আমার পুত্র। হায় আফসোস, তোমরা কতটা নোংরা ও নাপাক। নিজের ভাইকে চুরির অপবাদ দিচ্ছ। আব্বাজান, আমরা শুধু হাকিকতটা বলছি। কাফেলারা সকলেই তার চুরির সাক্ষী ছিল। চুরির মাল বেনিয়ামিনের বস্তার মধ্য থেকেই পাওয়া গিয়েছে। এটা মিথ্যা। বেনিয়ামিন চোর নয়। এটা বেনিয়ামিনের প্রতি নাজায়েজ কথাবার্তা। আমরা যদি নিজেদের চোখে না দেখতাম তাহলে বিশ্বাস করতাম না, কিন্তু দুর্ভাগ্যবশত হাকিকত রয়েছে। না 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 না, আসলে তোমরা জানো না, কিন্তু তার ভাইয়েরা ঠিকই জানে বেনিয়ামিন চোর না। বেনিয়ামিনকে আমি পেলে পুষে বড় করেছি, সে চোর হতে পারে না। লাভিকে কি করেছো? সেও কি চুরি করেছে? তাকে কেন আনুনি? লাভি লজ্জায় মুখ দেখাতে চায়নি। বেনিয়ামিনকে ছাড়া সে ক্যানানে ফিরবে না। সে বাধ্য হয়ে মিশরে থেকেছে। এগুলো সব তোমাদের বানানো কথাবার্তা। এগুলো তোমরা সবাই মিলে বানিয়েছো। বেনিয়ামিন সম্পর্কে যে কথা বলছো তার মধ্যে কোনো হাকিকত নেই। প্রকৃত ঘটনা খোদাই ভালো জানেন, কিন্তু বাস্তবে আমরা যে দেখেছি তা হলো আজিজে মিশরের সোনার পেয়ালাটি বেনিয়ামিনের বস্তার মধ্য থেকেই পাওয়া গিয়েছে। তোমরা বেনিয়ামিনকে তো জোর করে গম আনতে নিয়ে গিয়েছিলে, খোদা তাআলাকে হাজির নাজির মেনে শপথ করেছিলে। এটাই কি তোমাদের বিশ্বস্ততা? আমি কোথায় গেলে তোমাদের থেকে রক্ষা পাবো? আয় আফসোস, আমার পুত্র বেনিয়ামিন ও লাভি, আমার পুত্র কেন বৃদ্ধ পিতাকে একা রেখে গেলি? এখন এই বিচ্ছেদ আমি কি করে সইব? দেখছিস না তোদের বিচ্ছেদে আমার সিনা ফেটে যাচ্ছে, চক্ষু দিয়ে অবিরাম মাতমের অশ্রু ঝরছে। আমি আর
কয়জনের জন্য কান্না করব? কাকে আমি আদর করব? আমার প্রিয় বাচ্চা, আমার ইউসুফ। আপনি তো কান্না করতে করতে নিজেকে শেষ করে দিচ্ছেন আব্বাজান। কান্না বন্ধ করুন, বন্ধ করুন আব্বাজান। বন্ধ করুন আব্বাজান। এতবার ইউসুফ ইউসুফ করে কেঁদে কেঁদে নিজের যাতনা বাড়িয়েই চলেছেন। আপনার খোদার দোহাই লাগে বন্ধ করুন। আপনার চোখ অতি দুর্বল, অন্ধ হয়ে যাবেন। ওহে আমার কেনার রূপী ইউসুফ, যখন তুই এসেছিলি আমার জিন্দেগির অন্ধকার কুঠুরি, আমার বিষাদগ্রস্ত গৃহরূপী কলব আলোকিত হয়েছিল। তোর জন্য হৃদয় বিগলিত ছিল। তোর বিচ্ছেদের ব্যথা, তার মধ্যে আমার বেনিয়ামিন ও লাভীর বিচ্ছেদ বাড়িয়ে দিলি। আমার কলবে আগুন জ্বলছে। জিন্দেগির অন্ধকার থেকে অন্ধকার হয়ে গিয়েছে। ওহে প্রিয় বাছাধর, তোরাও কি আমার ন্যায় বিরহ বিচ্ছেদে জ্বলে পুড়ে মোট অন্ধকার রজনীগুলো মাটিকে বালিশ বানিয়ে কাঁদছে? অশ্রুগুলো কি ধুলোয় মিশে কাদা মাটি বানিয়ে ফেলেছি?